Good evening to all my students and welcome to biology tutorial #Bubio। প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে আমরা বিভিন্ন মেডিকেল পরীক্ষার বা যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান এই চ্যানেলে করিয়ে থাকি। যদি প্রথম ভিউয়ার্স হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, কারণ এখানে তুমি ডাক্তারি পরীক্ষার বিভিন্ন সহজ সমাধান ছাড়াও অর্থাৎ বিএসসি নার্সিং, তোমরা নিট ইউজি এনটিএ বেস এমসের কোয়েশ্চেন তো পাচ্ছই, তাছাড়াও পাচ্ছ বিভিন্ন রাজ্যসহ আমাদের রাজ্যসহ বিভিন্ন রাজ্যের জেনপাস ইউজি তথাপি প্যারামেডিক্যালের যে কোর্সগুলি রয়েছে তার সহজ সমাধান। অলরেডি জেনপাস ইউজি বিএসসি নার্সিংয়ের কোর্সের তোমাদের অ্যাপ্লিকেশন এক্সাম তো আগেই হয়ে গেছে, এখন কাউন্সেলিং প্রসিডিওর অলরেডি 2022-এর চালু হয়ে গেছে। তো অবশ্যই চ্যানেলে নজর রাখো এবং কি কি লাগবে তোমার ডকুমেন্টস, কীভাবে কাউন্সেলিং হবে তার ভিডিও অলরেডি আপলোড আছে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। এবং এছাড়াও ANM-GNM নার্সিং, SMFWBEE প্যারামেডিক্যাল এবং অল আদার রিলেটেড এক্সামের আমরা বিভিন্ন প্রশ্নপত্রের প্রতিদিন রাত্রি 11টা থেকে MCQ বেস পরীক্ষার জন্য 2023-এর অ্যাসপিরেন্টদের জন্য একটি অনবদ্য চ্যানেল। তাই অবশ্যই যদি আমাকে সঠিকভাবে দেখতে পাও ও শুনতে পাও, আশা রাখি আমার স্টুডেন্টরা বাকিদের সাথে অবশ্যই বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপে এবং স্টাডি গ্রুপে এটাকে শেয়ার করে দেবে ক্লাসটিকে। ওকে, এছাড়াও WBCS এবং UPSC রিলেটেড যারা পরীক্ষা দিচ্ছ তাদের বায়োস তো সাবজেক্ট থাকবেই, সেখান থেকে বিভিন্ন এক্সামের প্রশ্নগুলিকে PYQ বেস প্রশ্নগুলিকে সহজভাবে সমাধান সহ তার এক্সপ্লেনেশন ভিউ, ক্লাস অর্ডার সব কিছু করানো হয়ে থাকে। তো যারা এই বিষয়ে অ্যাসপিরেন্টস আছে তাদের সঙ্গে অবশ্যই ফলো করো, এবং যারা অপশনাল বায়ো সাবজেক্ট আছে তাদের জন্য উল্লেখযোগ্য প্রশ্নের ব্যবস্থা রয়েছে। তাই তোমরা অবশ্যই WBCS এবং UPSC রিলেটেড অ্যাসপিরেন্টদের সাথে এই বিষয়ে একটু অবগত করে দেবে। ওকে, আমরা টার্গেট রয়েছি 2023-এর টার্গেট ব্যাচ আগস্ট থেকে শুরু হতে চলেছে অফলাইন ক্লাসেস। হ্যাঁ, তো ইচ্ছুক ক্যান্ডিডেটরা অবশ্যই সে অফলাইন ক্লাসগুলিতে জয়েন করো, যেটি সম্পূর্ণ অ্যাডভান্স বেস এবং NCERT লার্নিং প্রসিডিওরে তোমাদের আগামী নিট এবং বিএসসি নার্সিং পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হবে। তাই ইচ্ছুক ছাত্রছাত্রীরা, আবার বলছি তাদের উদ্দেশ্যে, আগস্ট মাস থেকে তোমাদের অফলাইন ক্লাসেস চালু হচ্ছে। যারা এ বিষয়ে অ্যাসপিরেন্ট আছো তারা অবশ্যই ক্লাসগুলি জয়েন করতে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমাকে কিভাবে খুঁজে নেবে? টেলিগ্রামে গিয়ে চ্যানেলের নাম দিয়ে খুঁজলেই তোমরা আমাকে পেয়ে যাবে। ওকে, চলো এরপরে আসি, আমরা রয়েছি আজকের ক্লাস নম্বর 6-এ। এর আগে 2023-এর অ্যাসপিরেন্টের উপর বেস করে উল্লেখযোগ্য 5টি ক্লাস অলরেডি করানো হয়েছে। যারা প্রতিদিন ক্লাসে জয়েন হতে চাও, রাত্রি 11টায় লাইভে চলে আসো। লাইভ চ্যাট সোম থেকে শনি, আমাদের রোববার বা সানডে ছুটি থাকে। সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন দাবাও, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। সব নোটিফিকেশন তুমি পরীক্ষা সংক্রান্ত, নোটিফিকেশন সংক্রান্ত, রেজাল্ট সংক্রান্ত সব থেকে আগে এবং সঠিক নোটিফিকেশনটাই তুলে ধরা হয়। বাড়তি এক্সট্রাভাবে কোনো রকম তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো জায়গায় এই চ্যানেল থেকে ফলো করলে তোমাদের হবে না। তাই অবশ্যই ফলো করতে থাকো। এবং দেখো, যারা 2023-এর অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য অবশ্যই বলবো বি ফোকাসড অ্যান্ড টার্গেট ইয়োর ড্রিমস। তুমি ফোকাসড হও এবং তোমার ড্রিমের পেছনে টার্গেটটাকে সঠিক ফিক্সড করো এবং সেইভাবে এগিয়ে চলো। কথা না বাড়িয়ে চলে যাই আজকের প্রথম প্রশ্নতে। নিম্নলিখিত কার ক্ষেত্রে হ্যাপ্লয়েন্টিক যৌনক্রম দেখা যায়? দেখো, পুরো CBSE 9 ফলোয়ার্স কোয়েশ্চেন, 2009 ফলোয়ার্স কোয়েশ্চেন আমরা বাংলাতে কনভার্ট করে তোমাদের জন্য নিয়ে এসেছি, কারণ এই চ্যানেলে বেঙ্গলি এবং ইংলিশ বোথ মিডিয়াম ক্লাস অর্থাৎ বাইল্যাঙ্গুয়াল ক্লাস খুব সহজেই তোমরা অ্যাভেল করতে পারবে। তাই দেখতে থাকো এবং শিখতে থাকো। চলো, তো অপশানগুলি দেখে নাও। ফিউনারিয়া, ইউস্টিলাগো, হোয়েট অর পলিট্রিকান। ওকে, নিম্নলিখিত কার ক্ষেত্রে হ্যাপ্লয়েন্টিক যৌনক্রম দেখা যায়? হ্যাপ্লয়েন্টিক যৌনক্রম মানে N, যৌনক্রম বলতে আমরা A of G খুব সহজে বলতে পারি, যাকে বলা হয়ে থাকে অল্টারনেশন অফ জেনারেশন, এই নামেও আমরা ডাকতে পারি। ফিউনারিয়া, ইউস্টিলাগো, হোয়েট অর পলিট্রিকাম। চুজ দ্য রাইট অ্যান্সার ফার্স্ট। যারা প্রথম এবং সঠিক অ্যান্সার দেবে তাদের নাম আমরা লাইভ চ্যাটে প্রকাশ করে থাকি। তাই অবশ্যই সঠিক অ্যান্সার দেওয়ার তোমরা চেষ্টা করো এবং ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি কী হবে? চলো সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হবে ইউস্টিলাগো।
দেন সলিউশন রয়েছে তোমাদের জন্য। ইন কেস অফ হ্যাপ্লয়েন্টিক লাইফ সাইকেল দ্য হ্যাপ্লয়েড স্টেজ ইজ মাল্টিসেলুলার বা ডিপ্লয়েড স্টেজ ইজ সিঙ্গেল সেলড, সো ইউজ টু লাগো শো দ্য হ্যাপ্লয়েন্টিক লাইফ সাইকেল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, সারা বিশ্বে কোনটি প্রজাতির সংখ্যা সর্বাধিক? দেখো এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, অনেকবার বিভিন্ন মেডিকেল পরীক্ষা এবং বোর্ডের পরীক্ষায় এসেছে, তো খুব ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। লাইকেন, ছত্রাক, মশ ও শৈবাল। প্রশ্নটি আবার দেখে নাও এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে লাইকেন। হ্যাঁ, তো দেখো এখানে আমরা কিছু সলিউশন লিখেছি তোমাদের জন্য। ফাঙ্গি রিপ্রেজেন্ট দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা। নিম্নলিখিত কোনটি স্যাপ্রোফাইট? হ্যাঁ, নিচের কোনটি স্যাপ্রোফাইট সেটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, তো স্যাপ্রোফাইট মানে স্যাপ্রোফাইট কি এক প্রকার পুষ্টি পদ্ধতি। স্যাপ্রোফাইট কি বলবো আমরা? এক প্রকার পুষ্টি পদ্ধতি বা নিউট্রিশন প্রসিডিওর। ওকে, তো তার মধ্যে কে পড়বে? লাইকেন পড়বে, মাশরুম পড়বে, ফান পড়বে আর শৈবাল পড়বে। স্যাপ্রোফাইট। চলো দেখে নিই সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে মাশরুম। কারণ দেখো স্যাপ্রোফাইটিং নিউট্রিশন মিনস কি? স্যাপ্রোফাইটিং নিউট্রিশন or lysotropic nutrition as per the same view is a process of chemoheterotropic extracellular digestion involved in the processing of decayed organic matter. Look at this position, decayed organic matter. It occurs in saprotrophs and most often associated with fungi and soil bacteria. Next question number 4, which নিম্নলিখিত ক্ষেত্রে ইস্ট অর্থাৎ মোনোকক্কাস পারপুরিয়াস ব্যবহৃত হয়? নিচের কোন ক্ষেত্রে আমরা এই এইটি ব্যবহার করতে পারবো, এই অণুজীবটি ব্যবহার করতে পারবো? AIPMT 2012 ফলোয়ার্স কোয়েশ্চেন, ভালোভাবে দেখো অপশানগুলি। হ্যাঁ, ইথাইল প্রস্তুতি, রক্তবাহিকা থেকে রক্ততঞ্চন রোধ, সাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে আমরা এই জাতীয় জিনিস ব্যবহার করতে পারি। নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করব? খুব সহজ প্রশ্ন, ভালোভাবে প্রশ্নটি দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে ইথাইল প্রস্তুতি। প্রশ্ন নম্বর 5, এদের মধ্যে কোন প্রাকৃতিক পলিমারটি পতঙ্গ ও ছত্রাক উভয়তে পাওয়া যায়? কোনটি আমরা ছত্রাক এবং পতঙ্গ উভয়তেই পাবো? পেকটিন, কাইটিন, সেলুলোজ, সুবেরিন। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। চলো তো আমরা দেখে নিই এদের মধ্যে কোনটি প্রাকৃতিক পলিমারটি পতঙ্গ ছত্রাক উভয়তে পাওয়া যাবে। তোমরা অনেকেই দেখছো, বাট লাইকের সংখ্যা অনেকটাই কম, তো আমরা চাইবো অবশ্যই তোমরা লাইক করে তোমাদের উপস্থিতির হার জানাও, এবং তোমাদের একখানি লাইক আমাদেরকে অনেকখানি উপকৃত করে বা অনুপ্রাণিত করে আরও ভালোভাবে নতুন প্রশ্ন এবং নতুনভাবে ক্লাসকে সাজিয়ে নিয়ে আসতে। সো ডু লাইক ফার্স্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইট অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস জোন। সো দ্য রাইট অ্যান্সার ইজ কাইটিন। দেখো আমরা কোয়েশ্চেন নম্বর 6 থেকে প্রত্যেকটি কোয়েশ্চেন এনসিআরটি বেস, যা সিবিএসসি ফলোয়ার, এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুমোদিত এনসিআরটির উল্লেখযোগ্য ক্লাস, যা নিট ওরিয়েন্টেড, এখান থেকে করানো হয়ে থাকে। তো এই ক্লাসগুলি সম্পূর্ণ বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ ও বেঙ্গলি। আমরা এখান থেকে ইংলিশের বিভিন্ন প্রশ্নগুলি অ্যাটেম্প্ট করব। সো লেটস ডু ইট। Attractants and rewards are required for NEET 2017: anemophily, entomophily, hydrophily, cleistogamy. Look at the question again with options carefully and do fast. The right answer is entomophily. Next question number 7, a dioecious flowering plants prevents both NEET 2017 followers question autogamy and xenogamy, autogamy and geitonogamy, geitonogamy and xenogamy, cleistogamy and xenogamy.
only 10 seconds in your hand. So watch the question with options again and choose the right answer as fast as possible. The right answer is orthogamy and geitonogamy. Then question number 8, functional megaspore in an angiosperm develops into Neet 2017 followers question, ovule, endosperm, embryo sac or embryo. Only 10 seconds in your hand. Look at the question again with options carefully. The right answer is embryo sac. Next question number 9, double fertilization is exhibited by Neet 2017 followers question, gymnosperm, algae, fungi or angiosperm. It's a chapter of SRFP, sexual reproduction in flowering plants chapter question 6 to question 10. So watch it carefully. Double fertilization is exhibited by gymnosperm, algae, fungi, angiosperm. The right answer is angiosperm. Next, this is your last question of this class. Question number 10. Seed formation without fertilization in flowering plants involves the process of seed formation. Look at this point of view. Seed formation without fertilization. Neet 2016 followers question, budding, somatic hybridization, apomixis, sporulation. Only 10 seconds in your hand. The right answer is apomixis. So this is your Bubio. Like, share and subscribe it. সর্বদা তোমাদের সাথে তোমাদের পাশে. Thanks for watching and see you again.